বেশ কিছুদিন ধরেই একটু শোনা যাচ্ছিল যে বাংলাদেশে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? না, বাংলাদেশে হয়তো সংবিধান পরিবর্তন হয়ে যেতে পারে, এরকম শোনা যাচ্ছিল। আবার তার মাঝখানে দেখা গেল যে বাংলাদেশের সেনারা, মহিলা সেনারা, তারা যাচ্ছেন পাকিস্তানে ট্রেনিং করতে। মানে ভাবুন, একটা সময় অবধি আমরা দেখেছিলাম এই ছবিটা যে বাংলাদেশে সেনারা পাকিস্তানে যেতেন ট্রেনিং করতে। তারপর যখনই হাসিনা সরকার এলো, তারপর কিন্তু সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপরে ভারতেই সেই ট্রেনিংটা হতো মূলত। এই মুহূর্তে দেখা যাচ্ছে আবার সেই পাকিস্তানের সঙ্গে তাদের সেই ভ্রাতৃত্ব যে ভাব, সেই ভাবটা অনেকটা জাগ্রত হয়েছে। বাংলাদেশকে মাঝখানে রেখে অনেক কার্যকলাপ চলছে। সেখানে আমরা যে জঙ্গি শব্দ যদি ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি সেখানে এই কার্যকলাপ অনেকটা বেড়ে চলেছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছুর মাঝখানেই এই মুহূর্তে যে ব্রেকিংটা আপনাদের দিতে চলেছি তা শুনলে রীতিমতো চমকে যাবেন। সেনা প্রধানের লাইফ থ্রেট। সেনা প্রধান মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কারণের জন্য তিনি গৃহবন্দী, তিনি ঘর থেকে বেরোচ্ছেন না, তিনি ঘরের মধ্যেই থাকছেন। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা ছিল, একটা ওই চায়ের টেবিলে একটা দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেই আসর ভঙ্গ হলো, আসরটা জমে উঠলো না, কারণ তিনি বাড়ি থেকে বেরোলেন না, লাইফ থ্রেট রয়েছে বলে। তারপর এটাও শোনা যাচ্ছে সেনা প্রধান এবং তার পরিবারের লোকজন ভারতের কাছে আশ্রয় চেয়েছে, নিরাপত্তা চাইছে। ভাবতে পারছেন কি অবস্থা? বাংলাদেশের রাজনীতিতে আবার কি বড়সড় কোনো পরিবর্তন? এর পরের কি পরিবর্তন হতে চলেছে? কি ঘটতে চলেছে? এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন এবং স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব। দুজনকেই স্বাগত, দুজনকেই আজ তাক বাংলায় স্বাগত। আমি প্রথমে আগে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে চলে যাব, গোটা বিষয়টা আগে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যেমনটি আপনি বলছিলেন যে 5 আগস্ট 2024-এর পর প্রতিদিনই কোনো না কোনো ভাবে নাটকীয় পরিস্থিতির জন্ম দিচ্ছে এবং প্রতিদিন সেটা মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে চলছে। সম্প্রতি সময়ে যেমনটি বললেন যে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদের প্রভাব বেড়ে গেছে এবং তারা ওয়েল অর্গানাইজড হয়ে বাংলাদেশে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি মূলত বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ব্যাপারটা তা নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক তাদের পদচারণা শুরু হয়েছে এবং তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে তারা যে কথাটি বলার চেষ্টা করছে যে 1971-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হিসাবেই 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে তারা। তো তাদের এই কথাবার্তা বা তাদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে বাংলাদেশটাকে কোন দিকে নেওয়া হচ্ছে। এর মাঝে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশ নিয়ে আলোচনায় উঠে এসেছে সারা বিশ্বে, সেটি হচ্ছে একটি মানবিক করিডোর, যেটি জাতিসংঘের নামে একটি মানবিক করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে। মূলত সেই করিডোরটা নিয়েই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বটি প্রকাশ পেয়েছে মূলত কয়েকদিন আগে। তার ধারাবাহিকতায় জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন তারা একটি ব্যর্থ প্রচেষ্টা করেন, যে প্রচেষ্টাটি মূলত রাষ্ট্রপতি রিফিউজ করেন এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই যাত্রায় বেঁচে যান। এবং এটি জানাজানি হবার পর থেকেই মূলত বাংলাদেশের যে পরিস্থিতি সেটি থেকে মোকাবেলা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার যারা সতীর্থ, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর, তাদের সঙ্গে বিষয়টি ডিসকাস করে এবং তিনি কিভাবে এটা থেকে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারটি উনি পথ খুঁজতে শুরু করেন। এটি জানার পর থেকেই মূলত সামরিক বাহিনী এবং বর্তমান যে ইউনূস সরকার তাদের মধ্যে একটি সমস্যা তৈরি হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে যে মানবিক করিডোর রাখাইনের অঞ্চলকে দেওয়া হচ্ছে অর্থাৎ আরাকান আর্মিকে দেওয়া হচ্ছে, সেটা সেনাবাহিনী দিতে দেবে না বা তারা দেশপ্রেমিক সেনাবাহিনী এতে রাজি নয়। এটি নিয়েই মূলত এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই পরিষদের সঙ্গে সামরিক বাহিনীর একটি দ্বন্দ্ব তৈরি হয়, যার সূত্র ধরে গত কয়েকদিন সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গত পরশু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান
একটি মিটিং আহ্বান করে, যে মিটিংটি আজ সকালে হবার কথা ছিল। সেটিতে সাধারণত যেটিকে সেনাবাহিনীর জেনারেল মিটিং বলা হয়, সেখানে অফিসার এবং যারা সাধারণ সৈন্য তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান একটি বক্তব্য রাখার কথা ছিল। আজ 10:30টায় এটি হবার কথা ছিল ঢাকা সেনানিবাসে। কিন্তু গতকালই আমরা দেখি হঠাৎ করে মার্কিন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনি সেনাপ্রধান এবং চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেন পৃথকভাবে, এবং তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আজকের যে মিটিংটি নির্ধারিত মিটিং ছিল সেই মিটিংটি স্থগিত করা হয়েছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনাকে প্রধান উপদেষ্টা চায়ের আমন্ত্রণ জানিয়েছেন আজ সকালে। এটি আমি গতকাল রাতে যখন এই খবরটি পাই তখন আমরা একটি শিডিউলও দেখি যে সেনাপ্রধানের যে ব্যক্তিগত কর্মসূচি থাকে সেই কর্মসূচিটিও আমরা গোপন সূত্রে হাতে পাই, যে যেখানে দেখা আছে আজ যে সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যে জেনারেল মিটিং সেটি স্থগিত করে সেনাপ্রধানের কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চায়ের যে দাওয়াত সেই নিমন্ত্রণের শিডিউলটি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই আমরা কাল রাত 11টার পরে জানতে পারি যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে সরকারি বাসভবন সেনাভবন, সেই সেনাভবনে 42 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশেষ করে যারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল, এই পদমর্যাদার প্রায় 42 জন কর্মকর্তা তারা হঠাৎ করে গতকাল রাত 11টায় সেনাপ্রধানের বাড়িতে হাজির হয়। আমরা খোঁজ নিয়ে তখন জানতে পারি যে মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাল হত্যা করার একটা মিশন নিয়েছিল তার অভ্যন্তরীণ একটি গোষ্ঠী, যারা মূলত পাকিস্তানের আইএসআই পন্থী এবং যারা আইএস এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং যারা সেনাপ্রধানকে সরিয়ে এর আগেও একটি ক্রুজ চেষ্টা করেছিল, যেটি আমি আগে বললাম। এই ঘটনার পর মূলত যে খবরটি পেয়েই মূলত শীর্ষ জেনারেলরা যারা ওয়াকারুজ্জামানের অনুসারী তারা সেনাভবনে ছুটে আসেন এবং সেনাপ্রধানকে তারা আশ্বাস দেন এবং অভয় দেন যে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হবে, এবং তাদের পরামর্শে গতকাল রাতেই সেনাপ্রধানের পরিবারের পক্ষ থেকে ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় যে ওনার এবং ওনার পরিবারের নিরাপত্তার জন্য। এটি আমরা সামরিক গোয়েন্দা সূত্র থেকে আমরা জেনেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের যিনি স্ত্রী, তিনি ভারতের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নিজেই ফোনে কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের ফোনে, এবং ওই রাতেই জেনারেলরা গতকাল রাতেই ডিসিশন নেয় যে জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে যে চায়ের যে নিমন্ত্রণটি ছিল সেটি কালকেই ক্যান্সেল করা হয়, কারণ উনি যদি এই চায়ের নিমন্ত্রণে যান তাহলে উনাকে হত্যা করার একটি চক্রান্ত করা হচ্ছে। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট